নমস্কার বন্ধুরা, আমি টুম্পাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন পকোড়ার রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। দেখো বন্ধুরা, পকোড়া করার জন্য আমি এখানে 250 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। এগুলোকে আমি ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার এটাকে ম্যারিনেট করতে হবে। তার জন্য এখানে আমি নিয়েছি 2টো পেঁয়াজ কুচি, আর নিয়েছি 5টা কাঁচা লঙ্কা কুচি, 2 চামচ রসুন কুচি, আর নিয়েছি 1 চামচ আদা কুচি। এখন এগুলোকে সব মাংসের ভিতরে দিয়ে দেব। এখন এর ভিতরে আমি দেব 1 মুঠো ধনেপাতা কুচি, আর দেব 1 চামচ লেবুর রস। এই লেবুর রসটাকে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এবার এর মধ্যে আমি দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, আর 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, কালারের জন্য দেব আমি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিতে হবে 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চামচ লবণ, আর দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। এখন এই সব উপকরণ দিয়ে আমি ভালো করে মেখে নেব। দেখো বন্ধুরা, মাংসটা আমার ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তাতে করে মাংসটা ভালো সফট হবে। তো বন্ধুরা, 2 ঘন্টা হয়ে গেছে। এখন এটাকে ডিম ও কর্নফ্লাওয়ার দিয়ে আবারও মেখে নিতে হবে। তো একটি ডিম আমি এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 কাপ কর্নফ্লাওয়ার। এই 1 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে আমি মাখতে থাকবো। মাখতে মাখতে যদি আমার মনে হয় আর একটু কর্নফ্লাওয়ার লাগবে, তাহলে আমি আবারও একটু কর্নফ্লাওয়ার দেব। এখানে আমার আরও কিছুটা কর্নফ্লাওয়ার লাগবে, তাই আমি এখানে আরও 1 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, 250 গ্রাম মাংসের পকোড়া করতে আমার 2 কাপ অর্থাৎ 100 গ্রাম কর্নফ্লাওয়ার এখানে আমার লেগেছে। তো বন্ধুরা, মাংসটি আমার মেখে নেওয়া হয়ে গেছে। চলুন এবার ভেজে নেওয়া যাক। পকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য ওভেনে তেলটি বসিয়ে দিয়েছি। তেলটি আমার ভালো মতো গরম হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা লো করে এর মধ্যে পকোড়াগুলো ভেজে নেব। তো বন্ধুরা, এরকম শীতের সন্ধ্যায় গরম গরম চিকেন পকোড়া হলে সন্ধ্যাটা জমে যাবে। বাড়ির ছোট বড় সকলেই চিকেন পকোড়া খেতে খুবই পছন্দ করে। তো আপনারাও বাড়িতে রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আরও এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা দেখো, পকোড়াগুলো এক পাশ ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে উল্টে দেবো। তো
তো বন্ধুরা, পকোড়াগুলোকে কিন্তু এভাবেই মাঝে মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যাতে পকোড়াগুলো কোনো পাশ যেন বেশি পুড়ে না যায়। তো দেখো বন্ধুরা, পকোড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে তুলে নেব। দেখো বন্ধুরা, পকোড়াগুলো কিন্তু দেখতে খুবই ক্রিস্পি হয়েছে। তো বাকি পকোড়াগুলো আমি একইভাবে ভেজে নেব। তো আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন। আর আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রান্নার রেসিপি নিয়ে।